একটি অদ্ভুত সকাল, জেগে দেখি পৃথিবীতে কোনো পুরুষ নেই। আনুমানিক 4 বিলিয়ন পুরুষ এক রাতেই অদৃশ্য হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি একটি ডিস্টোপিয়ান বিশ্বে দাঁড়িয়ে আছি। চারদিকে হাজার হাজার নারী আমার দিকে আতঙ্কিত চোখে চেয়ে আছে। টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, সারা বিশ্বে এক রাতেই সব পুরুষ অদৃশ্য। আমার চারপাশে বিলিয়ন বিলিয়ন সুন্দরী নারী। আমার মনে হচ্ছে আমি একটি সাইফাই মুভির চরিত্র অথবা একটি নির্ঘাত স্বর্গ। আমি টাইম ট্রাভেল করে নিজের অজান্তেই এই বিস্ময়কর জগতে প্রবেশ করেছি। রাস্তাঘাট, কলেজ, ভার্সিটি, হোটেল, বার, রেল স্টেশন, সিনেমা হল অথবা রেস্টুরেন্ট, সর্বত্র নারী, নারী আর নারী। আমার মস্তিষ্কে ডোপামিন বিস্ফোরিত হচ্ছে। দারুণ তো! আমি পৃথিবীর শেষ পুরুষ। আজ থেকে পৃথিবীর 3.98 বিলিয়ন নারী আমার প্রেমিকা। তারা আমার পার্সোনাল প্রপার্টি। আমার নিজেকে গড গড ফিল হচ্ছে। যেহেতু আমি একমাত্র পুরুষ, তাই এই পুরো মানব সভ্যতা টিকিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র আমার কাঁধে। আমি বিলিয়ন বিলিয়ন সন্তানের বাবা হব। ওফ, ভাবতেই দারুণ লাগছে। আমি হব পুরো একটি মানব সভ্যতার আদি পিতা। কিন্তু একসময় আমার মনে প্রশ্ন জাগবে, আমি কি ঈশ্বর নাকি ল্যাবরেটরির একটি ইঁদুর? আপনি হয়তো ভাবছেন আমি মৃত্যুর আগেই স্বর্গে চলে এসেছি, কিন্তু আপনার ধারণা ভুল। প্রথম কিছুদিন নারীরা হয়তো আমাকে ভয়ানক মূল্যবান সম্পদ হিসেবে দেখবে। আমি হব শেষ পুরুষ, সমগ্র নারী জাতির ঈশ্বর। তারপর একদিন একদল নারী বিজ্ঞানী আমার সামনে ব্যারিকেড দেবে। তারা আমার চারপাশে সার্জিক্যাল গ্লাভস পরে দাঁড়াবে, টেস্ট টিউব, ইনজেকশন এবং স্ক্যানার নিয়ে গবেষণা শুরু করবে। তারা বলবে, এই লোকটা মানব সভ্যতার ভবিষ্যৎ। আমরা ওর স্পার্ম নিয়ে ক্লোনিং শুরু করব। আমি হয়ে যাব একটা বায়োলজিক্যাল ফ্যাক্টরি। প্রতিদিন টেস্ট টিউবে আমার জিন ভরা হবে। তারা আমার জিন এডিট করে আরো কোটি কোটি পুরুষ তৈরি করবে। আমি চিৎকার করে বলবো, আমি মানুষ নাকি একটি প্রজনন যন্ত্র? কিছু মানুষ ভাবতে পারে একজন মাত্র পুরুষ মানে তো অসংখ্য প্রেমের সুযোগ। কিন্তু বাস্তবতা, আমি যদি নির্দিষ্ট কোনো নারীর সাথে প্রেম করি, অন্য নারীরা প্রতিহিংসার আগুনে পড়বে। তারা রাস্তায় আমার উপর ঝাঁপিয়ে পড়বে, হয়তো আমার মুখে এসিড ছুঁড়ে মারবে। আমি যদি কোনো নারীর সাথে প্রেম না করি, তারা বলবে, তুমি মানব সভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তোমার ক্ষমা নেই। আমি যদি সবার সাথে প্রেম করি, তারা ভেবে নেবে আমি বহুগামী। আবার আমি যদি আত্মহত্যা করতে চাই, তারা বলবে, তুই মানব সভ্যতার খুনি, তুই একটা রাজাকার। এই মুহূর্তে আমি কি করব? আমার কি করার আছে? নারীবাদী সমাজের চাপে আমি আতঙ্ক ও ভয়ে শিহরিত হয়ে যখন বলবো, আমার শরীর, এটা আমি কাকে দেব বা দেব না, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, তারা বলবে, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটার উপর তোমার কোনো অধিকার নেই। আমাকে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে আটকে রাখবে। আমাকে রাষ্ট্রের আইন অনুযায়ী প্রাণীজ সম্পদের মতো সংরক্ষণ করা হবে। আমি ঘর থেকে বের হতে পারবো না। আমি শর্ট ড্রেস পরে হাঁটতে পারবো না। আমি যদি হাফ প্যান্ট পরে বের হই, নারীরা আমার দিকে ক্ষুধার্ত চোখে তাকাবে। কিছু নারী বলবে, ছেলেরা এত ছোট কাপড় পরে কেন? একটু লজ্জা নেই? আর কিছু উগ্রপন্থী নারী দৌড়ে এসে বলবে, ওহ মাই গড, ওর শরীর এত পারফেক্ট, আমাদের ওর জিন চাই। বিজ্ঞানীরা আমার হাফ প্যান্ট নিষিদ্ধ করবে, কারণ শরীর দেখালে বিপর্যয় নেমে আসতে পারে। তারা বলবে, তুমি এখন শুধুই একজন ব্যক্তি নও, তুমি মানব সভ্যতার শেষ জেনেটিক ব্যাংক। শেষ পর্যন্ত আমি প্রতিদিন বিশাল বিশাল অ্যাপ্রন পরে মিটিং করে যাব, আর বিজ্ঞানীরা আমার ডিএনএ ক্লোন করবে। আমি রাগ, ক্ষোভ ও অপমানে একসময় আমার ক্লোনদের সাথে গ্রুপিং করব। আমি নারী সভ্যতার বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করব, কিন্তু মেয়েরা দলবদ্ধ হয়ে আমাদের আক্রমণ করবে, নির্যাতন ও ধর্ষণ করবে। আমরা মেয়েদের ভয়ে রাস্তায় একা বের হতে পারবো না। আমাদের গৃহের কোণে আটকে রাখার জন্য নতুন বৈজ্ঞানিক আইন পাশ হবে। নারী শাসিত সমাজে সকল নারী হবে সমকামী। আমার জন্য তাদের মধ্যে বিভাজন তৈরি হবে।
একদল বলবে এই আপদ বিদায় করো, আর অন্য দল বলবে আমাদের ওকে চাই চাই। শুরু হবে নতুন ক্ষমতার লড়াই। আমাদের এক মুহূর্তের জন্য পেতে নারীদের মধ্যে শুরু হবে তীব্র প্রতিযোগিতা। পৃথিবীর প্রতিটি জেলখানা নারী ক্রিমিনাল পরিপূর্ণ করে ফেলবে। আমরা হব তাদের নতুন পাওয়ার ডাইনামিক। ফ্যাশন ইন্ডাস্ট্রি পুরোপুরি বদলে যাবে। কেউ আর ছেলেদের মন জয় করার জন্য সাজবে না, সবাই নারীবাদী হবে, কারণ বিপরীত মত প্রকাশ করার মতো পুরুষই থাকবে না। নারীরা আমার সিদ্ধান্তকে পুরুষতান্ত্রিক চিন্তাধারা বলে বাতিল করে দেবে। আমি বাজারে গিয়ে ভাই একটু কম নেন বলার সুযোগটাও পাবো না। পুরুষদের জন্য আলাদা টয়লেট থাকবে না। ফুটবল বিশ্বকাপ হবে, কিন্তু পুরুষদের কোনো দলই থাকবে না। মেয়েরা কাস্টমাইজ করে আমাদের নিজের পছন্দ মতো গড়ে তুলবে। জিন এডিটিং করে আমাদের মস্তিষ্ককে তাদের দাস বানাবে। মেয়েরা যখন তখন আমাদের সাথে সেক্স করতে চাইবে। আমাদের ইচ্ছার কোনো দামই থাকবে না। তারা বলবে পুরুষ মানুষের আবার ইচ্ছা অনিচ্ছা কিসের? তাদের না মানে হ্যাঁ, তোদের জন্য যে কোনো একটা শরীর হলেই তো হয়। তোদের টেস্টিকলে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন শুক্রাণু তৈরি হয়। পুরুষ জাতির আবার বাজবিচার আছে নাকি? ন্যাকামি করিস, মহাপুরুষ সাজিস। ইফটিজিং বা ধর্ষণের শিকার হয়ে আমরা থানায় মামলা করলে তারা ভিকটিম ব্লেমিং করবে। বেপরোয়াভাবে রাস্তায় চলাফেরা করিস কেন? লজ্জা করে না? নির্লজ্জ পুরুষ। আমাদের টেস্টোস্টেরন বুস্ট করার জন্য আমরা নিয়মিত জিম করব। তারা আমাদের টেস্টোস্টেরন বুস্টার ইনজেকশন দেবে। তারা আমাদের মানুষ নয়, পেনিস হিসেবে বিবেচনা করবে। আমাদের অধিকার নিয়ে কিছু পুরুষবাদী লেখক তৈরি হবে। সেই সব লেখকদের উপর উগ্র নারীবাদী গোষ্ঠী হামলা করবে। তারা সবাই একত্রিত হয়ে বইমেলায় আমাদের স্টল পুড়িয়ে দেবে। একদিন হয়তো আমাকে দেখে বিজ্ঞানীরা বলবে এই লোকটা একমাত্র পুরুষ, আমরা ওর বয়স বাড়তি দিতে পারি না, আমরা একে অমর বানাবো। তারা আমার জিন এডিট করবে, আমার শরীরে ন্যানোবট প্রবেশ করবে, আমার ইমিউন ফাংশন এতটাই উন্নত করবে যে আমি অমর হয়ে যাব। আমার আরও কোটি কোটি ক্লোন বানাবে। আমি বুঝতে পারবো আমি কোনো মানুষ নই, আমি একটি প্রজেক্ট। অমরত্বের ভয়ঙ্কর অভিশাপ। আমি বড় হব না, কিন্তু প্রেম, ভালোবাসা, পরিবার কিছুই থাকবে না। আমি দেখব পৃথিবী বদলে যাচ্ছে, কিন্তু আমি বন্দী হয়ে আছি অমরত্বের ফাঁদে। আমি একাই বেঁচে থাকব যখন পুরো সমাজ ধীরে ধীরে পরিবর্তন হবে। আমি কি চাইব অমর হতে, নাকি মৃত্যুই হবে আমার মুক্তি? বিজ্ঞান আমাকে অমরত্ব দেবে ঠিকই, কিন্তু আমি চাইব আমি মরে যাই। একসময় সব মেয়েরা হয়তো সম্মিলিত হয়ে আমাকে মেরে ফেলবে। আমার নিউরাল নেটওয়ার্ক রোবট ও কম্পিউটারে আপলোড করে রাখবে। মানব সভ্যতা যখন টাইপ 3 সিভিলাইজেশনে পরিণত হবে, তখন আমি ডাইসন স্পিয়ারে জেগে উঠব। নারী জাতি তখন একটি নক্ষত্রকে কেন্দ্র করে সোলার স্যাটেলাইট বসাবে। সেই স্যাটেলাইটে আমি কম্পিউটার কোড ও হলোগ্রাফিক প্রজেকশন হয়ে সার্ভাইভ করব। একমাত্র পুরুষ হিসেবে মেয়েরা আমাকে মহাজাগতিক মিউজিয়ামে দেখতে আসবে। একদিন তারা হয়তো সবাই একটি মস্তিষ্কে পরিণত হবে, যেটাকে বলে মেট্রিওস্কা ব্রেন। সব নারীর মস্তিষ্ক কম্পিউটারে আপলোড করা হবে, আর আমি একটি হলোগ্রাফিক প্রজেকশন হয়ে তাদের পাহারা দেব। একদিন আমি কম্পিউটারের কাছে আবেদন করব, প্লিজ ভাই, অনেক হয়েছে, এবার ছুটি দিয়ে দাও। এখন প্রশ্ন, আপনি যদি পৃথিবীর একমাত্র পুরুষ হতেন, তবে আপনি কি করতেন?